সালাম আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতেছি। হয় শিয়াল পাওয়া যায় ভাই, কিন্তু আসলে তো হ্যাঁ মালের রেট বেশি ভাই। হ্যাঁ রেট বেশি, অনেক বেশি ভাই। হুম। ফোন আগে দিয়েছিলেন কিন্তু আমি তো ধরতে পারিনি, ব্যস্ত ছিলাম ভাই। কাজ বাজ থাকে না বুঝলেন না, এই একটা লেগে তো ধরি না, আরো কাজ আছে। আর তবে রেট বেশি ভাই, দেওয়া যাবে। আগে ওই যে 5,000 টাকা দিতেন না, 5,000 টাকা দেওয়া যাবে না ভাই। না 500 টাকা বাড়তি দিলে হবে না। 1,000 1,000, হ্যাঁ এই 1,000 টাকাই বাড়তি দিতে হবে। হ্যাঁ 1,000 ভাই। হ্যাঁ আচ্ছা। তবে রাত বয়স। চাচা, তোমার শিয়াল ধরা কি খবর? না আগের মতন শিয়াল পাইনি। প্রায় আজ থেকে 10 বছর আগে যে শিয়াল পাইতেন, মনে করলে দৈনিক 2টা শিয়ালও ধরতে পারতেন। আর এখন সপ্তাহে একটা শিয়াল পাওয়া যায় না। আচ্ছা চাচা, তুমি এই শিয়াল ধরা শেখলা কার কাছ থেকে? শিয়াল ধরা আমার ছোট চাচার কাছ থেকে শিখছি। ছোটবেলা অনেক দূরে দূরে যাইতাম শিয়াল ধরতে। সেই কথাগুলো এখনো চোখের সামনে দিয়ে ভাসে। একবার হইলো কি, আমার রাইখে চাচায় খাবার আনতে গেল। তখন রাত প্রায় 10টা বাজে। তখন কাঁটাওয়ালা কলা শিয়ালে খাইয়ে ছটফট করতে লাগলো। ছটফট করতে করতে শিয়াল আমার সামনে চলে আসলো। তখন আমি একা, অনেক ছোট। আচ্ছা, তুমি তখন কতটুকু, মানে তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স ধর এই 7-8 বছর। তারপর কি হইল? যখন আমার কাছে চলে আসলো, আমি ভয়ে চিক দিলাম। চিক দিয়া আমি বেহুশ হয়ে গেলাম। প্রায় 3 ঘন্টা পরে আমার হুঁশ ফেরলো। সেই ছোটবেলার কথা, শিয়ালের বেলায় রাত্রে ঘুমাইতে পারতাম না। এখন তো দেশে শিয়ালই নেই। আচ্ছা চাচা, এই শিয়াল ধরে তুমি কোথায় বিক্রি করো? তুই যখন আসলি না, তখন আমি 2টা শিয়ালের অর্ডার পেয়েছি। এগুলো মূলত চট্টগ্রাম, রাঙামাটি, এই এই দেশের মানুষই নেয়। এগুলো নিয়ে তারা কি করে? এগুলো কি তারা খায়? শুনছি এগুলো বিদেশি মানুষের কাছে বিক্রি করে। শুনছি বিদেশি মানুষ নাকি শিয়ালের গিলু খায়। খাইলে কি হয়? খাইলে নাকি তাদের বুদ্ধি বেড়ে। বাড়তেও পারে। কেন, আমাকে দেশে শিয়াল রে পণ্ডিত কয় না? বাড়লে পারে, বাদ দে তো। তুই যে মানুষের টাকা পয়সা চুরি করস, এই দেখি ভালো। আচ্ছা কাকা, রাত তো মেলা হইলো, যাই কাকা, তুমি থাও। দেখছিস, উচিত কথা কইছি, উদ্যম নাড়া দিছি।